হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আমাদের সকলের পছন্দের একটি ডেজার্ট, ফিরনি। সাধারণত শেষ পাতে মিষ্টি মুখের জন্য এটি একটি জনপ্রিয় ডেজার্ট। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে আজকের রেসিপি ফিরনি। রেসিপিটি তৈরি করার আগে প্রথমেই দেখে নেওয়া যাক উপকরণগুলি। আমি নিয়েছি ফুল ফ্যাট মিল্ক, বাসমতি চাল, কেশর, কাজু, পেস্তা, আমন্ড, মিল্ক পাউডার এবং চিনি। খোয়া ক্ষীর এবং মিল্ক মেড এখানে অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। 1 কাপ বাসমতি চাল 2-3 বার ভালোভাবে ধুয়ে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। এরপর জল ঝরিয়ে চাল শুকনো করে নিতে হবে। এই চালগুলি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, ঠিক এইরকম ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে আধ ভাঙা চালের গুঁড়ো ভিজিয়ে রাখতে হবে 8 ঘন্টার জন্য। একটি পাত্রের মধ্যে কিছুটা দুধ নিয়ে তাতে গুঁড়ো দুধ এবং কেশর মিশিয়ে রাখতে হবে। প্রথমেই কড়াইতে 2 চামচ ঘি গরম করে নেব। এবার এতে দুধ অ্যাড করছি। আলাদা করে কেশর মেশানো দুধটিও এই সময় দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়তে হবে। আরও কিছুটা পরিমাণ কেশর এখানে অ্যাড করছি। এতে দুধের কালারটা বেশ সুন্দর হবে। দেখবেন যে সময় দুধ ফুটে আসবে ঠিক এমন সময় অ্যাড করতে হবে দুধে ভিজিয়ে রাখা চালের গুঁড়ো। এই সময় বারবার দুধটি নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করছি। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসছে। দেখবেন ধীরে ধীরে দুধের কালারটা পরিবর্তন হচ্ছে এবং একটি ক্রিমি কনসিস্টেন্সি তৈরি হচ্ছে। এবারে এতে 1 চামচ এলাচ গুঁড়ো অ্যাড করছি। এলাচ গুঁড়ো অ্যাড করা মাত্রই ভালোভাবে তা মিশিয়ে নিন, যাতে কোনো লাম্প তৈরি না হয়। কড়াইয়ের চারপাশে লেগে থাকা দুধের সরগুলিও মিশিয়ে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে দেখতে হবে চাল সেদ্ধ হয়েছে কিনা। চাল সেদ্ধ হয়ে গেলে এই সময় অ্যাড করতে হবে চিনি। এরপর ভালোভাবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ ফিরনি একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে না আসছে। যেই মুহূর্তে দেখবেন দুধ ঘন হয়ে ঠিক এমন একটা কনসিস্টেন্সিতে চলে এসছে, বুঝবেন ফিরনিটি তৈরি হয়ে গেছে।
এইরকম সময় ফিরনিটি সার্ভিং বোলগুলিতে ঢেলে নিতে হবে। আমি এইরকম দুটো মাটির পাত্র নিয়েছি এবং এই ধরনের একটা ফ্ল্যাট বোল নিয়েছি। এরপর গার্নিশিং এর পালা। গার্নিশিং করতে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কুচিয়ে রাখা আমন্ড, পেস্তা ও কাজু। এবার এগুলোকে ভালোভাবে ফয়েল পেপারে মুড়ে রেফ্রিজারেটরে রেখে দেব কমপক্ষে 5-6 ঘন্টার জন্য। আপনারা ওভারনাইটও এটিকে রাখতে পারেন, তাতে আরো ভালোভাবে ফিরনিটি সেট হবে। 5-6 ঘন্টা পর ফিরে এলাম। দেখে নিই আমাদের ফিরনি কেমন হয়েছে। দেখুন, ফিরনি কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এইভাবে খুব সহজেই আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন ফিরনি। রেসিপিটি ভালো লেগে থাকলে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে।